গাইজ নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে পারেন আর ফলো করতে পারেন। তো আসলে আমার এই ভিডিওগুলা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো আজকে চলে আসলাম বর্মি বাজারে, আর বর্মি বাজারে বর্তমানে আছি কেয়াঘাটে। তো বর্মি এই নদীটা আসলে অনেক সুন্দর, এই নদীর পরিবেশটা এবং নদীর পারাপারের দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে ব্যক্তিগতভাবে। আমি প্রায় সময় আসি, আর আসলেই কিন্তু চেষ্টা করি একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে নদীটা অনেক পরিষ্কার, নদীটা অনেক ক্লিন, কারণ হচ্ছে নদীতে আজকে ভালো স্রোত আছে। আর স্রোত থাকার কারণে যত প্রকার কুচুরিপানা এবং জার্মানি আছে সবগুলোকে ভাসিয়ে কিন্তু অলরেডি নিয়ে গেছে। তো এদিক দিয়ে কিন্তু নদী পারাপারের জন্য মোটামুটি নৌকাটা বোঝাই হয়ে গেছে লোকজনে। তো আরেকটা নৌকা কিন্তু আছে একজন হুজুরকে নিয়ে, আরেকটা নৌকা কয়েকজন হুজুর এবং কয়েকজন সাধারণ যাত্রী নিয়ে নৌকাটা ঘুরাইতেছে। তো আসলে নৌকা দিয়ে যে পারাপারের যে দৃশ্যটা, এই দৃশ্যটা যদিও আমাদের কাছে অনেক ভালো লাগে, হঠাৎ করে দেখলে অনেকটা রোমাঞ্চকর মনে হয়, কিন্তু যারা প্রতিনিয়ত নদীটা পারাপার হয় তারা আসলে এই জিনিসটা কিন্তু অনেকটা বিরক্ত বোধ, কারণ রেগুলারই কিন্তু আসতে হয়, আইসা দেখা গেছে একটা সময় নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়। একটা নৌকাতে যখন পর্যাপ্ত পরিমাণ লোক হয় তখনই কিন্তু নৌকাটা ছাড়ে। তো ওই যে নৌকাটা দেখছেন যাইতেছে, এই নৌকাটা যাওয়ার পরে ওই পাশে আর একটা নৌকা রেডি আছে। ওই নৌকাটার মধ্যে মোটামুটি একটা লেভেলের লোক যখন হবে তখন এই নৌকাটাও কিন্তু ছেড়ে আসবে। যদিও এই দৃশ্যটা অনেক ভালো লাগে, কিন্তু যারা আসলে নদী পারাপার হয় এই জিনিসটা অনেক রিস্ক থাকে, কারণ নদীতে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর যেহেতু এটা নদী বা পানি, এই পানিতে যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আসলে অনেক দুঃখজনক বিষয় বা অনেক খারাপ কিছু হতে পারে। অনেক সময় অনেক লোকজন পানিতে পড়ে মারা যায়। আর বিশেষ করে এরকমটা আসলে আমরা দোয়া করি যাতে কোনো সময় নাও হয়। আর এদিক দিয়েই এই কেয়াঘাটের পাশেই একজন কাকা এখানে ডাব বিক্রি করে এবং আনারস বিক্রি করে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, আইসা একদম ফ্রেশ আনারস ভর্তা করে খাইতে পারেন। তো আমরা এই আনারসটা কাকার হাতে যেটা, এটা আমরা নিচ্ছি 70 টাকা দিয়ে। এখানে আরও কমেও পাওয়া যায়, 50 টাকার মধ্যেও পাওয়া যায়। তো আমরা এই আনারসটা 70 টাকা দিয়ে নিছি, কারণ এই আনারসটা আমাদের কাছে ভালো লাগছে, সুন্দর লাগছে, যে কারণে আসলে 70 টাকা দিয়ে নিছি। আর একটা জিনিস যেহেতু পছন্দ হয়, পছন্দ হওয়ার পরে আসলে টাকা পয়সা ম্যাটার না। আর যেহেতু আমরা দুইজনের জন্য এই জিনিসটা একটু বড় হয়ে যায়, তারপরও জিনিসটা যেহেতু ভালো লাগছে এই জিনিসটা নিলাম। তো কাকা কিন্তু খুব সুন্দর টিকে কাটতে একদম প্রসেস করে দিবে। আর এই জিনিসটা কিন্তু একদম নগদ ইনস্ট্যান্ট, এভাবে যখন আপনি খাবেন আপনার কাছে খুবই ভালো লাগবে। তো আমরা আসলে প্রায় সময় আসলে অনেক সময় অনেক কিছু খাই, তবে বিশেষ করে এখানে আসলে ওই রকম আহামরি ভালো কোনো কিছু না পাইলেও এই সাধারণ টুকটাক জিনিসগুলোই কিন্তু অনেকটা ফিল দিবে বা অনেকটা ভালো লাগা কাজ করবে আপনি যখন এখানে বৈশা এই জিনিসটা উপভোগ করবেন। কারণ একটা রেস্টুরেন্টে বৈশা খাওয়া আর নদীর পাড়ে বৈশা খাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। যদিও এটা আনারস, কিন্তু তারপরও একটা ভালো লাগা কাজ করে। একদম খোলামেলা পরিবেশে বৈশা যখন একটা জিনিস আপনি খাবেন তখন দেখবেন অন্যরকম ভালো লাগা কাজ করবে। তো কাকা কিন্তু অলরেডি বিভিন্ন প্রকার লবণ এবং মশলা দিয়ে প্রস্তুত করতেছে। কাকা কিন্তু কাসুন্দিও দিয়েছে। প্রায় সময় আমরাও আসি, তো আসলে এরকমভাবে ভর্তা করে খাই। আর এদিক দিয়ে কিন্তু জুলফিকার ভাই কিন্তু ক্যামেরা অন করার আগেই চেক করে দেখে লাইছে, চেক করে দেখে কিন্তু বলতেছে অনেক মিষ্টি, মধুপুরের আনারস। আসলে কিন্তু এটা মধুপুরের কিনা জানি না, কিন্তু একটা কথা আর কি মানুষে বলে যে মধুপুরের আনারস অনেক মিষ্টি। আর এই আনারসটা আজকে অনেক মিষ্টি, যদিও আসলে 70 টাকা নিছে, আমরা আসলে টগি নাই, কারণ এই জিনিসটা ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা এই আনারসটা অনেক মিষ্টি। আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন আনারস।